এক মুহূর্তে তোমায় শুকিয়ে দিতে পারি। আমি শুকনো হতে রাজি, কিন্তু কৃষ্ণ আমার জন্য পরাস্ত হোক তাতে আমি রাজি নই। আর রইল কথা প্লাবনের, যেটা কৃষ্ণের জন্মের দিনে এসেছিল। সেই প্লাবন ওকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, বরঞ্চ ওকে স্পর্শ করতে এসেছিলাম। আর এমনিতে ওরকম প্লাবন যমুনাতে আর কখনো আসবে না শুক্রাচার্য। আপনি যা ইচ্ছে করুন, কৃষ্ণ বা তার কোনো কাছের মানুষকে আমি কোনো ক্ষতি করতে পারবো না। আমাকে অনুমতি দিন অসুরগুরু। গুরুদেব, আমার তো এটা মনে হতো যে এই পুরো জগতে এরকম কেউ নেই যে আপনার আদেশ অমান্য করতে পারে। কিন্তু এই সাধারণ একটা নদী যমুনা আপনার আদেশকে এমনি অমান্য। গুরুদেব, আপনি পাতাল লোকে ফিরে যান। আপনার এই শিষ্য আপনার এইভাবে অপমান দেখতে পারছে না গুরুদেব। আপনি ফিরে যান গুরুদেব। কংস, যমুনার জন্য এটাই ভালো হতো যদি সে আমার কথা মেনে নিত। যে ঝড়, যে প্লাবন কৃষ্ণের জন্মদিবসে এসেছিল, সেটার থেকে 10 গুণ বেশি শক্তিশালী ঝড় আর প্লাবন আমি যমুনার ওপর আনবো। আমি যা শুধু কৃষ্ণের কাছের মানুষদেরই নয়, বরং বর্ষণা প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি প্রাণী, সবকিছুকে মথুরাতে নিয়ে আসবে। কংস, এবার এই যমুনা বর্ষণার ধ্বংসের কারণ হবে। বর্ষণার ধ্বংসের। নন্দমশাই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরতে হবে। ওই বিশাল সাপ ফিরে এসেছে। আমরা নিজেরা ওই সাপের আওয়াজ শুনেছি। আমাদের তাড়াতাড়ি এখান থেকে যাওয়া উচিত। কিন্তু আমরা তো সেসব কিছু বুঝতে পারিনি। না না, আমরাও কোনো সাপ দেখিনি। এখানে তো কোনো সাপ নেই। এখানে নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে। না না, কোনো সাপ নেই এখানে। কিন্তু এটা সত্যি যে ওই সাপ ফিরেছে। এবার এটার সাক্ষী আমরা 3 জন, আমি, আয়ান আর রাধা। চুপ করে আছো কেন রাধা? বলো সবাইকে ওই সাপের ব্যাপারে। তুমিও তো ছিলে সেখানে। আসলে ব্যাপারটা হলো যে আমিও শুধু সাপের আওয়াজ শুনেছিলাম, ওখানে কিছুই ছিল না, আর আমিও নিজের চোখে দেখিনি। দেখো কি কাণ্ড! আমাদের মহান যোদ্ধা বীর পুরুষ শুধু সর্পের আওয়াজ শুনেই পালিয়ে এসেছে ওখান থেকে। যদি সত্যি করে সাপ আসতো ওখানে, তাহলে জানি না কি করতে। আরে আয়ান, একটু দাঁড়িয়ে দেখে তো নিতে পারতে যে সেখানে সাপ আদৌ আছে নাকি। ধন্য তুমি। দাদা, এরকম কি করে বলতে পারেন আপনি? না না, এরকম বলতে নেই। উনি হলেন মহাযোদ্ধা। এমনি এমনি তো আর ওনাকে বীর পুরুষ বলা হয় না। যদিও কিছু করেননি তাতে কি যায় আসে, যোদ্ধা তো বটেই। আর উনি শুধু সাপকে ভয় পান, আর কাউকে নয়। মনে আছে তো, আগের বার উনি সাপকে দেখে ভয় পেয়ে রাধাকে ছেড়ে পালিয়ে গেছিলেন। হয় হয়, হ্যাঁ, এবার মনে পড়েছে। কৃষ্ণ,
বুদ্ধিমান মানুষ সেই হয় যে বিপদের আওয়াজ শুনেই তার প্রতিক্রিয়া দেয়। মূর্খের মতো সেটা আসার জন্য বা আক্রমণ করার প্রতীক্ষা করে না, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার বাবা কিছু বলছিলেন। বাবা আপনি বলুন না। আমি আপনাদের সকলকে এটাই বলতে চাই, ভয় পাবার কোনো দরকার নেই। এমনিতেও আমাদের এখানে আসার প্রয়োজন সমাপ্ত হয়েছে। এবার আমাদের গ্রামের দিকে অগ্রসর হতে হবে। সবাই নিজেদের গাড়ি প্রস্তুত করে নিন। কি কানাই, কেন শুধু শুধু বেচারা জটিলা কাকিয়ে রায়ানকে ভয় দেখাচ্ছ তুমি? হ্যাঁ, এবারে যারা পাপ করে তাদের জন্য দাদা ভয় অত্যন্ত জরুরি। সেটাই তাদের মনে করিয়ে দেয় যে তারা নশ্বর, আর তখনই তারা ভালো কাজ করতে অগ্রসর হয়। অত্যন্ত জরুরি। এটাকে গাড়িতে রেখে দাও, সাবধানে। বাবা, আমার কিছু কথা ছিল আপনার সাথে। বাবা। বলো রাধা। কৃষ্ণ আর ওর কাজ আমাকে খুব দ্বিধার মধ্যে ফেলে দিয়েছে। কেন রাধা, আবার কি করলো কানাই? কানাই, তুই আবার রাধাকে বিরক্ত করেছিস? না না মা, সেসব কিছু নয়। ব্যাপারটা হলো এই যে কাল রাতে যে সাপ এসেছিল তাকে কৃষ্ণ মেরেছিল। মারা যাওয়ার পরে সে আলোর কণা হয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। এই সংসারে সব থেকে বড় রোগ কোনটা? কেউ বলবে খিদে, কেউ বলবে বার্ধক্য, কেউ বলবে জ্বর আদি ইত্যাদি। আমরা সব সময় চেষ্টা করি যে আমরা এই সব রোগ থেকে দূরে থাকি। সময় মতো আমরা চিকিৎসকের সাথে দেখা করি। অনেক চেষ্টা করি যাতে এই রোগ আমাদের আশেপাশেও না ঘোরাফেরা করতে পারে। কিন্তু জগতের সব থেকে বড় রোগ সব সময় আমাদের সাথেই থাকে, আর এই রোগের নাম হলো ভয়। যে কোনো কিছুর ভয়। লোকে কি ভাববে এর ভয়। যদি আমি এটা করি তাহলে কি হবে এর ভয়। যদি আমি এটা না করি তাহলে কি হবে এর ভয় আদি ইত্যাদি। দেখতে গেলে প্রত্যেক মানুষের মনে একটা ভয় আছে যা তাকে কষ্ট দেয়। এবার এই ভয় কি করে? আপনার শক্তিকে, আপনার আত্মবিশ্বাসকে, আপনার ব্যক্তিত্বকে শেষ করে দেয়। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার ভাগ্য নিজে বানাতে চান তাহলে সবার আগে ভয়মুক্ত হয়ে যান। আপনি নিজেই দেখুন কি অদ্ভুত ব্যাপার এটা, যা এখনো ঘটেনি সেটা ভেবে এত ভয় পাই যে বর্তমানে নিজেদের কষ্ট দিই। সেই জন্য যা এখনো ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটার সমীক্ষা অবশ্যই করুন, তা থেকে শিখুন, অবশ্যই জীবনে অগ্রসর হন। আর এখনকার জন্য নির্ভয় হয়ে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna